পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা হচ্ছে নিম্নমানের, এমনই অভিযোগ তোলে বিক্ষোভ দেখালো গ্রামবাসী। ময়নাগুড়ি ব্লকের পশ্চিম সাপটিবাড়ি এলাকায় ঢালাই রাস্তার বদলে পিচের রাস্তার দাবি এলাকাবাসীর অভিযোগ, গত 1 বছর আগে শুরু হওয়ার কথা ছিল পথশ্রী প্রকল্পের পাকা রাস্তা। সেই রাস্তার কাজ শুরু হলো প্রায় 1 বছর পর, তবে পিচের বদলে করা হচ্ছে ঢালাই রাস্তা। এমনকি সেই রাস্তায় কাজ হচ্ছে নিম্নমানের, এমনটাই অভিযোগ তুলেছেন এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা জানান, ঢালাই রাস্তার কাজে আমরা এলাকার সন্তুষ্ট নই। এই রাস্তাটি যাতে ঢালাইয়ের বদলে পিচের করা হয় সেই দাবি জানাচ্ছি। উল্লেখ্য, গত 24 সালের 6ই মার্চ ছোট দোহমনি থেকে জলপেশ ভায়া হয়ে কাশিরডাঙ্গা থেকে শালবাড়ি স্কুল পর্যন্ত 1,90,14,000 টাকা ব্যয়ে প্রায় 4 কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়। এরপর বেপাত্তা হয়ে যায় সেই কাজের ঠিকাদার সংস্থা। পরবর্তীতে নতুন করে রাস্তার টেন্ডার পরিবর্তন করে পুনরায় রাস্তাটি কাজ শুরু হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, সেই রাস্তা কেন পিচের রাস্তার বদলে ঢালাই রাস্তা করা হচ্ছে। কি বলছেন গ্রামবাসী শুনুন। এই যে আছে রাস্তাটার কাজ হচ্ছে, এই রাস্তাটা মূলত পথশ্রী প্রকল্পের রাস্তা। 6/3/2024 এটা ওপেনিং হওয়ার কথা ছিল, কিন্তু এত ডিলে হলো, প্রায় বছর পেরিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি। যদিও বা এখন রাস্তার কাজ শুরু হচ্ছে, এখন পাকা রাস্তা না হয়ে এটাকে ঢালাই রাস্তা বানাচ্ছে। এটাতে আমরা সন্তুষ্ট নই এলাকাবাসী। আমরা চাচ্ছি যে এখানে পাকা রাস্তা হোক, যাতে জনসাধারণের সকলের সুবিধা হয়। এই জন্য আমরা এই যে আজকে ঢালাই রাস্তা, এটার আমরা তীব্র বিরোধিতা করছি সকলে মিলে। এই রাস্তা হলে সমস্যা হবে এইটাই, কারণ একই রাস্তা একই স্কিমে কাশিরডাঙ্গা থেকে শালবাড়ি পর্যন্ত 2 কিলোমিটার, ওখানে ইতিমধ্যে 1 সপ্তাহ আগে কাজটা শেষ হয়েছে। ওখানে রাস্তা ফেটে গেছে, রাস্তা বেহাল অবস্থা, এখনই শুরুতেই বেহাল অবস্থা। পরবর্তীতে কী হবে বলা মুশকিল। কাজে আমরা চাচ্ছি এখানে যাতে পাকা রাস্তা হয়, পাকা রাস্তা হয়ে আমরা সকলেই এলাকাবাসী আমরা সন্তুষ্ট হব এবং আমরা ওই কাজে সবাই আমরা হাত লাগাবো, আমরা পাশে থাকবো সবার। মানে আপনারা পিচের রাস্তা চাচ্ছেন? পিচের রাস্তা আমরা চাচ্ছি। আর চওড়াটা কি কতটা হচ্ছে? চওড়াটা হচ্ছে 10 ফিট হচ্ছে। চওড়াটার ব্যাপারে কি বলবেন? চওড়াটা যদি আরো একটু প্রসার হয়, আরো 2 ফুট বাড়ে, তাইলে আরো ভালো হয়। কারণ এই চওড়ায় 2টা গাড়ি ক্রসিংটা অসম্ভব। তাছাড়া এই রাস্তাতে প্রচন্ড জনগণ আসা যাওয়া করে, প্রচুর গাড়ি, বাইক, 10 চাকার গাড়ি এই রাস্তার মধ্য দিয়ে চলে। স্বাভাবিকভাবে যদি এটা রাস্তা আরও একটু প্রসারিত হয়, একটু চওড়া হয়, তাইলে ভালো হবে। এই রাস্তা কোথা থেকে কোথায় গেছে? এই রাস্তা আমাদের ছোট দমনি বাজার থেকে এই বুধ এলাকা পর্যন্ত, এই চৌপতি পর্যন্ত। এটা কোন অঞ্চল পড়ছে? এটা সাপ্তিবাড়ি 2 অঞ্চল, আমাদেরটা হচ্ছে জোরদারটাই বুধ। আপনারা চাচ্ছেন যে রাস্তাটা পাকা রাস্তা হলে আমাদের ভালো হয়। আমাদের সকলের দাবি একটাই, পাকা রাস্তা হোক। আপনারা সাধারণ মানুষ এখানকার চাচ্ছেন না যে এটা ঢালাই রাস্তা হোক? ঢালাই রাস্তা হোক আমরা চাচ্ছি না, আপনারা চাচ্ছেন পিচের রাস্তা? পিচের রাস্তা। আচ্ছা, না, এই বিষয়ে আমরা যারা এখানকার ঠিকাদারি সংস্থা আছে তাদেরকে বলেছিলাম যে কেন এখানে পাকা রাস্তা হওয়ার কথা ছিল, কেন আজকে ঢালাই হচ্ছে। ওরা বলতেছে এখন শিডিউল চেঞ্জ হয়ে গেছে, এখন চেঞ্জকৃত শিডিউলে যেটা আছে আমরা সেই মাফিক কাজ করব। তার মানে শিডিউল চেঞ্জ হয়েছে? তার মানে এর আগে পিচের রাস্তারই শিডিউল ছিল? হ্যাঁ, মোটামুটি বছরখানেক আগে। এখন শিডিউল চেঞ্জ করে পিচ বাদ দিয়ে এখন ঢালাই বাড়াচ্ছে। বছরখানেক আগে শুধু বোর্ড লাগিয়েছিল, ওই বোর্ড লাগাই শেষ, আর কিছু করেনি ওরা। হ্যাঁ, তারপরেই কাজটা বন্ধ। আমার নাম বীরেন্দ্রনাথ সেন। সমস্যা তো হচ্ছে আমাদের যে চড়াটা একটু কম আছে। মনে করো হয়তো হঠাৎ করে একটা পেশেন্ট রুগীর গাড়ি নিয়ে গেল, আবার এদিকে একটা যাচ্ছে, ওদিকে যাচ্ছে, তখন গাড়িতে সমস্যা, ক্রসিং হতে পারবে না, ক্রসিং হওয়া খুব সমস্যা। চড়াটা। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যেটা ঢালাই দিচ্ছে, ঢালাইয়ের মধ্যে এদিকে আবার দেখবেন গাড়টা থাকে যাচ্ছে রাস্তার 2 সাইডে। আচ্ছা, সেটা যে আবার কাজ হবে কি না সন্দেহ।